জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের নির্দেশনা এখনো পায়নি ইসি, পেলে সেই অনুযায়ী আইনগত সিদ্ধান্ত নেবে কমিশন। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া আফরোজ, কি বলছে ইসি, এখন পর্যন্ত কতটুকু জানতে পেরেছেন? আজকে আদালতের রায় হয়েছে এবং রায়ের মধ্য দিয়ে জামায়াতের পক্ষে তাদের নিবন্ধন ফেরত পাওয়ার যে বিষয়টি সেটি এসছে, কিন্তু এটি তো আসলে নির্বাচন কমিশনকে এই বিষয়টির আসলে সবশেষ সিদ্ধান্তটা নিতে হবে এবং যেহেতু নির্বাচন কমিশনই একমাত্র সাংবিধানিক সংস্থা যারা এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা রাখেন, তাদেরকে আজকে যেহেতু বলা হয়েছে নির্বাচন কমিশনকে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য, তাই আমরা সকাল থেকে আসলে অপেক্ষা করছিলাম নির্বাচন কমিশন এই বিষয়ে কী সিদ্ধান্ত দেয়। তবে নির্বাচন কমিশন যেটি বলেছে যে রায়ের কপি, আপিল বিভাগের রায়ের কপি এখনও তারা হাতে পাননি। হাতে পাওয়ার পরে তারা এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আইনগতভাবে। তবে আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররা এর আগে যখন সাংবাদিকরা তাদের কাছে এই বিষয়ে প্রশ্ন করেছেন, তখন তারা বলেছেন যে আদালতের রায়ের উপরে আসলে কিছু বলার নেই, সেই বিষয়ে আদালতের রায় যা আসবে সেটি তারা যথাযথভাবে পালন করবেন, সেই বিষয়টি আগে বলা ছিল। তবে আদালতের রায়ের কপি যেহেতু একটি সুনির্দিষ্ট লিখিত ডকুমেন্ট, সেই জায়গা থেকে তারা আদালতের রায়ের কপি পাওয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এবং আরেকটি বিষয় আজকে ছিল নির্বাচন কমিশনে, যে আপনি জানেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের বিষয়টি ছিল এবং আজকে তার সবশেষ দিন ছিল যাতে শপথ নেওয়ার জন্য, এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যেহেতু শেষ দিন ছিল, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা সেটি নিয়েও জানতে চেয়েছিলাম। তবে কমিশন বলছে যে এই বিষয়ে আইনগতভাবে সিদ্ধান্ত আসবে আদালতের রায়ের কপি হাতে পেলে, এবং এটি গত বৃহস্পতিবারও আমরা শুনেছিলাম। এই বিষয়ে নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন যে কথাটি বলেছেন সেটি আসলে আমরা একটু শুনে আসি। এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থান। আমি প্রতীকের ব্যাপারেও তো বলেছি যে আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন। এখন প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন আছে, সেগুলো আমি কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কোনো কিছু বলার সুযোগ থাকে না। ধন্যবাদ আপনাকে। ব্যাপারে স্বাধীনভাবে আপনাদের কাজ করতে বলেছে, আপনারা কোনো আমি আপনাকে আবারও বলছি যে আমি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না, সেটাই ঠিক আছে। আমাদের আচ্ছা, অবজারভেশনটা তো থাকবে, অবজারভেশনটা তো কাগজটা পাওয়ার পরে অবজারভেশনটা দিতে পারবো। এখন আমরা শেষ দিন কি শুরুর দিন এটার ব্যাপারেও আমার একই কথা, যে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে। তার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আসলে যদি আজকের সময় শেষ হয়ে যায়, পরবর্তীতে ইশরাক হোসেনের শপথের বিষয়ে আইনি ভিত্তিটা কি হবে, বা সেক্ষেত্রে আইনিভাবে তিনি কিভাবে এই শপথ নিতে পারবেন, সে জায়গা থেকে আসলে কোনো প্রশ্নের উত্তর আমরা পাইনি। এবং সেই প্রশ্নের উত্তরের মধ্যে আসলে নিহিত রয়েছে যে আসলে ইশরাক হোসেন এই শপথ নিতে পারবেন কি পারবেন না। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশন বলছে যে আদালত কোন কোন বিষয়গুলোতে পর্যালোচনা দিয়েছে সেই বিষয়গুলো না দেখে আসলে তারা এই বিষয়ে কোনো কথা বলতে চান না। একইভাবে জামাতের ক্ষেত্রেও, জামাতের রায়ের ক্ষেত্রেও একই কথা তিনি বলেছেন যে আদালতের নির্দেশনাগুলো না দেখা পর্যন্ত তারা সুস্পষ্টভাবে এই বিষয়ে কিছু বলতে চান না। তো এই ছিল আমার কাছে বাবরি।